এবং সাংবাদিক সুরক্ষায় ভূমিকা রাখুক। এবং আমরা এই মঞ্চ থেকে ঘোষণা করতে চাই, বাংলাদেশে যেন আরেকটি সাংবাদিকের গায়েও হাত না দেওয়া হয়। তার কারণ আপনারা দেখছেন, শেখ হাসিনা সরকার বিদায় নেওয়ার পর বিভিন্ন মব এবং বিভিন্ন দুষ্কৃতিকারীরা সাংবাদিকদেরকেও রেহাই দেয়নি। তাই আপনারা আসুন, ঐক্যবদ্ধভাবে এই সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। ঐক্যবদ্ধতাই পারে এই সাংবাদিক নির্যাতনকে রোধ করতে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, সরকার বলেন, পুলিশ বলেন, কেউ আমাদেরকে আসলে প্রোটেকশন দিবে না। তাই আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, রাজনের কোনো সাংবাদিককে যদি হেনস্থা করা হয়, কোনো ভাইকে যদি আমার হুমকি দেওয়া হয়, আমরা কোনো দলমত দেখব না। আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব তাকে প্রতিরোধ করার জন্য এবং তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। আপনারা একমত কিনা? একমত। কেন এর আগেও কিন্তু আমাদের অনেকে অনেক সাংবাদিককে নির্যাতন করা হয়েছে। আমরা সেই সাংবাদিকদের প্রতিবাদ সবাই কিন্তু আমরা বিভক্ত ভাবে অবস্থান নিয়েছি। আমি বিনীতভাবে আহ্বান জানাবো, আমাদের রাজ্যে যে সংগঠনই থাকুক না কেন, আমরা সাংবাদিক নির্যাতনের ক্ষেত্রে আমরা এক হয়ে সেই গর্জে উঠবো এবং সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আমরা সবাই ভূমিকা পালন করব। এবং পরিশেষে আমি আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফিরাত কামনা করছি। তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারের সুরক্ষা দেন। পরিশেষে আমি রাজৈর প্রেস ক্লাব সংক্রান্ত কিছু কথা বলতে চাই। যেহেতু আপনারা বলছেন আমরা নেতৃত্ব দিচ্ছি, এই দায় আসলে আমাদের। আমরা নেতৃত্ব দিতে অক্ষমতা প্রকাশ করছি, নতুবা রাজৈর প্রেস ক্লাবের যে বর্তমানে অবস্থা, এর জন্য আসলে আমরাই দায়ী। আমরা রাজৈর প্রেস ক্লাবকে সুসংগঠিত করে একটি সুন্দর কমিটি আমরা উপহার দিব। কিন্তু আমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি বলেছেন, এখানে ভেস্টেড ইন্টারেস্টধারী কিছু লোক রয়েছে, তারা সভাপতি এবং সেক্রেটারি চেয়ার ছাড়তে নারাজ। তারা আরোপিত সভাপতি এবং সেক্রেটারি নেতৃত্ব দিতে চায়। আপনারা জানবেন, আপনাদের জ্ঞাতার্থে আমি বলছি, একটি 7 সদস্য বিশিষ্ট কমিটি প্রণয়ন করা হয়েছিল গঠনতন্ত্র প্রণয়ন করার জন্য। কেউ সংবিধান লেখেননি, কিন্তু আমি 48 পৃষ্ঠার একটি সংবিধান লিখে দিয়েছি রাজৈর প্রেস ক্লাবকে। কমিটিকে আমি উপস্থাপন করেছি, সকল সদস্য আমার সংবিধানকে তারা অ্যাকসেপ্ট করেছে। আমার বাসায় সেই মিটিংটা হয়েছিল। তারা বলছে সংবিধানটা খুব ভালো হয়েছে, কিন্তু একটা বিষয়ে তারা প্রতিবাদ করেছে, হচ্ছে তারা নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের বিরোধী মনোভাব পোষণ করেছে। আমি প্রশ্ন করেছিলাম, কেন আপনাদের এই অগণতান্ত্রিক মনোভাব? কেন যদি যোগ্য নেতৃত্ব বের করতে হয়, গণতান্ত্রিক পন্থা ছাড়া প্রেস ক্লাবের রাজনৈতিক সেই নেতৃত্ব বেরিয়ে আসবে না। অতএব নির্বাচনে যদি একজন ছোট্ট সাংবাদিক কেউ সভাপতি নির্বাচন করা হয়, আমরা সিনিয়ররা তাকে মেনে নেব। জনগণের রায়কে আমরা স্বাগত জানিয়ে তার নেতৃত্ব আমরা মেনে নেব। তারপরও কিন্তু সেই সংবিধানটা